এদিকে ৩ দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণাধীন আছে, সেই ক্যাম্পাসের নির্মাণ কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কিন্তু ক্যাম্পাস শাটডাউন যে কর্মসূচি সেটি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এই কর্মসূচির আওতায় আজ সকাল থেকে দেখা গেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা এগুলো কিন্তু হয়নি এবং বেশিরভাগ একাডেমিক ভবনে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এবং এই শাটডাউন কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরও কিন্তু একটা ঢিলেঢালা উপস্থিতি সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল প্রায় ৩৫ ঘন্টা ব্যাপী যে অনশন ছিল সেটি শিক্ষা মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন যারা আছে তাদের আশ্বাসের ভিত্তিতে তারা এই অনশন কর্মসূচি থেকে সরে এলেও গতকাল থেকে শুরু হওয়া যে শাটডাউন কর্মসূচি ক্যাম্পাসে ছিল সেটি আজও আছে এবং সেটি চলবে ধারাবাহিকভাবে আগামীকাল পর্যন্ত। এবং আমরা জেনেছি যে আগামীকাল এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের একটি স্টিয়ারিং কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে যদি তাদের এই শিক্ষার্থীদের যে ৩টি দাবি, সেই ৩ দাবির দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা না দেখতে পারে, তবে কিন্তু এই যে চলমান যে আন্দোলন তার ধারাবাহিকতা সামনে আরও জোরালো হবেই বলে আমাদেরকে এই শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা আরও যে বিষয়টি উল্লেখ করেছেন যে তাদের নির্মাণাধীন দ্বিতীয় ক্যাম্পাসটি পরিপূর্ণভাবে নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ তাদের আরও 2টি নির্মাণাধীন স্থাপনা আছে, সেই 2টি নির্মাণাধীন স্থাপনার যে বাকি কাজ সেটি যেন স্টিল স্ট্রাকচারের উপরে হয়। একই সাথে যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ আবাসন ব্যবস্থা না করা যায় ততদিন অন্তত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা যেন প্রদান করে, এই হচ্ছে তাদের মূলত মোটা দাগের 3টি দাবি। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তাদের যে চলমান শাটডাউন কর্মসূচি সে ব্যাপারে সর্বশেষ খবর। সরাসরি ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।